প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার দাবি, বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে। সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। রাজনৈতিক দলগুলোর মধ্যে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে বিএনপি। যদিও বেশ আগে থেকেই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে দৃঢ় প্রত্যয় জানিয়ে আসছে সরকার, তারপরও এক ধরনের চাপা সন্দেহ আর সংশয় দেখা যাচ্ছে রাজনৈতিক দল এমনকি সাধারণ মানুষের মধ্যেও। সমসাময়িক এমন নানা বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগেই আলোচনার খোরাক তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা, যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে নির্বাচনকালীন সরকারের আকার নিয়ে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চায় দলটি। আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির ও সাব জেলে রাখার বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। ওনারা যেটা প্রয়োজন, ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন, এটা ওনারা করবেন। এটার জবাব দেওয়ার এখতিয়ার আমার নেই। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দলের অভিযোগকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।